কেন? জাস্ট একটা বাক্যই তো, এক বাক্যের জন্য এত যুদ্ধ, এক বাক্যের জন্য এত অত্যাচার, এক বাক্যের জন্য এত রক্তারক্তি, এক বাক্যের জন্য সেই ১৫০০ বছর আগ থেকে শুরু হয়ে আজও পর্যন্ত এত লড়াই, এত সংগ্রাম কি আছে লা ইলাহা ইল্লাল্লাহর মধ্যে? এমনকি লা ইলাহা ইল্লাল্লাহ রাখেন না, এক আল্লাহু আকবার। দেখা যায় আল্লাহু আকবার শুনলে কারো ভয়ের মধ্যেও দিলের মধ্যে আশার আলো জেগে ওঠে, আর একে আল্লাহু আকবার শুনলে কেউ তেলে বেগুনে জ্বলে ওঠে। তাহলে কিছু না কিছু তো আছে আল্লাহু আকবারের ভেতরে, না হলে আল্লাহ রাসূল তো বলেছেন যখন আজান শুরু হয় শয়তান তখন বায়ু ত্যাগ করতে করতে পালাতে থাকে, সহ্য করতে পারে না। এজন্য যখন কোনো বাচ্চা জন্ম নেয় আমরা কি করি? আমরা যেটা করি আপনারাও শিবপুরের মানুষ ওইটাই করেন। যদি মুসলমানের ঘরে কোনো বাচ্চা পয়দা হয়, সে ছেলে হোক আর সে মেয়ে হোক, কোন কোন গ্রামে কুসংস্কার চলে, কোন কোন গ্রামে কুসংস্কার চলে যে ছেলে হলে নাকি আজান ইকামত দুইটাই দেওয়া লাগে, আর মেয়ে হলে দুইটা না খালি একটা দেওয়া লাগে। অথচ এটা ফতোয়া না, এটা হলো কিছু এলাকার ভুল ট্র্যাডিশন, ভুল আমল। আমলটা ভুল, কিন্তু এর ভিত্তিতে আবার কেউ কেউ ইসলামের উপর পর্যন্ত আপত্তি করে ফেলে। হুমায়ুন আহমেদের মা বেচারা এক আত্মজীবনী নিজে লিখেছে বা ছেলেরা লিখে দিয়েছে। ওই আত্মজীবনী এখন থেকে না হলেও 15-16 বছর আগে পড়েছিলাম। সেখানে দেখি ইসলামের উপর আপত্তি করতে এই বাক্যটাকেও টেনে এনেছে যে এই যে নারী আর পুরুষে বৈষম্য, শুরু থেকেই তো বৈষম্য। ছেলে হলে আজানও দেয়, ইকামতও দেয়, মেয়ে হলে শুধু একটা দেয়। তাহলে শুরুতেই যদি বৈষম্য থাকে শেষে কি হবে? এখন পাগলকে কে বুঝাবে আরে এটা ইসলামের বৈষম্য না, এটা তোর জ্ঞানের বৈষম্য। তুই দুনিয়াটারে খুব ভালো শিখেছিস, কিন্তু ইসলাম সম্পর্কে খুব ভালো শেখার প্রয়োজনীয়তা অনুভব করিস নাই। এজন্য শোনা শোনা কথা দিয়েই ইসলামের ভুল ধরতে শুরু করে দিয়েছিস। বাংলাদেশের নাস্তিক কুলা শাহবাগীরা ইসলামের উপর যত আপত্তি করে, এর মধ্যে না হলেও 30 থেকে 40% এমন হবে যে আপত্তিটাই ভুয়া, আপত্তির ভিত্তিটাই ভুয়া। কিন্তু এগুলো জাহেলে মুরাক্কাব, আরবিতে বলে জাহেলে মুরাক্কাব, মানে হলো ও যে জানে না এইটাও জানে না, ও যে একটা ডাহা মূর্খ, ওই মূর্খতার জ্ঞানটুকু ওর ভেতর থাকে না। তাহলে এইরকম যদি কেউ হয়, মূর্খ হয়েও নিজের মনে করে বড় পণ্ডিত, ওরে কিন্তু হেদায়েতের পথ দেখানো বড় দায়। এজন্য অমুসলিমকে সহজে মুসলমান বানানো যায়। দাওয়াত দেন, ইসলামের সৌন্দর্য বুঝান, দিলে মোহর মারা না থাকলে সে যদি কবুল করতে নাও পারে তাও বলবে তোমার ধর্মটাও সুন্দর, আমার ভালো লাগে, হয়তো এই বাধার কারণে আমি কবুল করছি না। কিন্তু নাস্তিককে বুঝাতে 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 অনেক সময় দেখা যায় মাসের পর মাস, বছরের পর বছর শেষ, ও বলবে কথা তো সব ঠিক আছে, কিন্তু বিচার যাই হোক তাল গাছ আমারই থাকবে। এই চেতনা ব্যবসায়ী কেউ যদি আক্রান্ত হয় কি বা বলার আছে? এই যে বাচ্চা জন্ম নিলে আজান ইকামত দেওয়া হয় কেন? অনেকগুলো মাকসাদের একটা মাকসাদ হলো শয়তান থেকে যাতে আল্লাহ তাকে হেফাজত করেন, আল্লাহ তাকে দূরে রাখেন। কারণ হাদিসে আছে বাচ্চা জন্ম নিতে দেরি, শয়তান এসে একটা খোঁচা মারতে দেরি না। শয়তান জাতটাই এমন, খোঁচাখুচি না করলে ওর ভালোই লাগে না। এগুলোর সাথে অনেক মানুষেরও মিলবে, মেলার কথা, কারণ কোরআনই জানিয়েছে শয়তান দুই রকম হয়, একগুলো হয় জিনের ভেতর থেকে আর একগুলো হয় মানুষের ভেতর থেকে। কোরআনের ভাষায় শায়াতিনাল ইনসি ওয়াল জিন, এমনকি সর্বশেষ সূরা সূরা নাস সেখানেও কিন্তু আছে আল্লাযী ইউওয়াসওয়িসু ফি সুদুরিন নাস মিনাল, মাশাআল্লাহ সবাই পারেন, মিনাল জিন্নাতি ওয়ান নাস, মানুষের অন্তরে কুমন্ত্রণা দেয় দুই শ্রেণী। প্রথম শ্রেণীর নাম হলো মিনাল জিন্নাতি, যারা জিন জাতির অন্তর্ভুক্ত, আর দ্বিতীয় শ্রেণী হলো ওয়ান নাস, মানব জাতি। এমনকি মানব জাতি ফাইজলামিতে অনেক সময় জিন জাতিরও ছাড়া যায়। যেমন ইবলিস জিন জাতির আদি পিতা, তাই তো? মানে আদি পিতা শয়তানের দিক থেকে, মূলত সৃষ্টিগত দিক থেকে না। তো এখন এই যে ইবলিস, ইবলিসের পাপের চাইতে অনেক মানুষের পাপের পাল্লা ভারী। বলবেন কিভাবে? ইবলিসকে যখন আল্লাহ বহিষ্কার করে দিচ্ছেন, বহিষ্কার আল্লাহরে বিদায় করে দিচ্ছেন, এখন সে হেলিকপ্টারে চড়ে দুনিয়াতে নেমে আসবে। ওই সময় তো আর ওই হেলিকপ্টার ছিল না, মানে যেমনে হোক ও পাখায় ভর দিয়া দুনিয়ার মধ্যে নেমে আসবে। ওই সময়ও সে আল্লাহকে বলে এসেছে কালা রব্বি, হে আমার রব। তাহলে আল্লাহকে যে রব বলে, বুঝেন, আল্লাহকে যে রব বলে তাকে নাস্তিক বলে না আস্তিক বলে? তাহলে ইবলিস পাপী ছিল সন্দেহ নাই, অবাধ্য ছিল সন্দেহ নাই, এমনকি কুফরি করেছে, নবীর শানে বেয়াদবি করেছে সন্দেহ নাই, কিন্তু সে কিন্তু আল্লাহর অস্তিত্ব অস্বীকার করে নাই। বের হওয়ার সময়ও আল্লাহকে রব ডেকে এসেছে, এমনকি আল্লাহর কাছে একটা সাহায্যও চেয়েছে। আল্লাহকে সুযোগ দিয়েছেন কিছু একটা চা, যা চাবি দিয়ে দিব। এরকম সুযোগ আমি পেলে তো ভাই আমার তো খুশিতে পাই মাটিতে পড়ার কথা না। আল্লাহ যদি এরকম বলে দেন, আল্লাহ যদি এরকম বলে দেন যে বান্দা তুই যা চাইবি তোর একটা চাও কবুল করা হবে, তাহলে আমি চাইতাম আল্লাহ আমাকে এই নিয়ামতটা দেন, আর কিছু লাগবে না, যে জীবনে যত দোয়া করব সব কবুল হয়ে যাবে।